हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो लास्ट डेटा আমি ফুড এসআই 2024 সেকেন্ড সেশন পার্ট 2 শেষ করেছিলাম, ঠিক আছে। আজ আমি তোমাদের সাথে পার্ট 3 আলোচনা করব। তো শুরু করা যাক। ওখানে আই থিংক কোশ্চেন নাম্বার 33/65 পর্যন্ত করেছিলাম। আজকে আমি শুরু করব 34/67 থেকে। ওকে, তো 34/67 34 হচ্ছে টোটাল সিরিয়াল নাম্বার আর 67 হচ্ছে এই যে টেক্সট বুকলেট সিরিজ ক্যাপিটাল এ, এই সিরিজের 67 নাম্বার কোশ্চেন। ওকে, কি বলেছে দেখো, নিম্নলিখিত সংখ্যাগুলির শেষ পদটি নির্ণয় করো। একটা পদ দেওয়া আছে, কি কি আছে নাম্বারগুলো দেখি। 230, দেন আছে 246, দেন 271, দেন 307, দেন কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কের ভ্যালুটা আমাকে বের করতে হবে। তো আমরা একটু কি করব, গ্যাপ বের করব। দেখো গ্যাপিং কি আছে, এটার গ্যাপ হচ্ছে কত 16, দেন গ্যাপ কত 25, দেন গ্যাপ কত 49, সরি 49 নয় 36। তার মানে আমরা বুঝতেই পারছি গ্যাপ কত হবে। দেখো 16 মানে কত, এটা কত স্কোয়ার, 4 এর স্কোয়ার, এটা 5 এর স্কোয়ার, এটা 6 এর স্কোয়ার, তার মানে অবভিয়াসলি এটা 7 এর স্কোয়ার হওয়া উচিত। 7 এর স্কোয়ার মানে কত 49, তাহলে 49 এর সাথে যদি অ্যাড করি কত হবে 307 প্লাস 49, 9 7 16 6 হাতে 1 4 5 356। তাহলে এইটাই হচ্ছে আমাদের কোশ্চেন মার্কের ভ্যালু। বোঝা গেল সিরিজটা? তাহলে অ্যান্সার হচ্ছে কত 356। নেক্সট 35/70 কি বলেছে, এক ব্যক্তি 1 ডজন জিনিস পি টাকায় কেনে, ক্যাপিটাল পি টাকায় কিনেছে 1 ডজন জিনিস, এবং একটি জিনিস p/8 টাকায় বিক্রি করে, তার শতকরা লাভ কত? 1 ডজন মানে কত, 1 ডজন মানে হচ্ছে 12 পিস, তাই তো 12 পিস। এখন এই 12টি জিনিসের ক্রয় মূল্য সিপি কত বলে দিয়েছে না ক্যাপিটাল পি। 12টা জিনিসের ধরো 12টা লেবু বা 12টা বল, 12টা বলের ক্রয় মূল্য হচ্ছে ক্যাপিটাল পি টাকা। তাহলে একটি বলের সিপি কত হবে না p/12। একটা বলের আমি সিপি পেয়ে গেলাম এখান থেকে, এবং আমাকে বলেছে একটি জিনিস p/8 টাকায় বিক্রি করো। দ্যাট মিনস একটি বলের এসপি কত হবে বলে দেওয়া আছে কোশ্চেন p/8। দেখো p/12 হর যেটা ডিনোমিনেটর এর হরটা হচ্ছে বড়, এর হর ছোট। যার হর বড় ক্যাপিটাল পি দুটোতেই সেম আছে, ওখানেও ক্যাপিটাল পি লবে আছে, নিচেও ক্যাপিটাল পি লবে আছে। দ্যাট মিনস হর যদি বড় হয় তাহলে ওই ভগ্নাংশের ভ্যালু হবে ছোট, হর যদি ছোট হয় ভগ্নাংশের ভ্যালু হবে বড়। কখন না যখন যখন লবটা ফিক্স থাকে, মানে লবটা যেন একই থাকে। দেখো লব পি আর পি একই আছে, তার মানে হর বড় মানে এই ভগ্নাংশের ভ্যালুটা ছোট কার থেকে p/8 এর থেকে। তার মানে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বড়, বিক্রয় মূল্যটা p/8 p/12 এর থেকে বড়। দ্যাট মিনস আমার ওই জিনিসটা কিনে আমি যে বিক্রি করেছি p/8 টাকায়, তাতে আমার লাভ হয়েছে। বোঝা গেল? তাহলে কত লাভ হয়েছে সেটা বের করব কি করে না বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করব, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করব। ওকে, ডজন ছিল, তাহলে লাভ কত টাকা হয়েছে না বিক্রয় মূল্য p/8 মাইনাস ক্রয় মূল্য p/12। তাহলে লসাগু কত হবে 24, তাহলে হচ্ছে 3p মাইনাস 2p। দ্যাট মিনস লাভ হয়েছে p/24 টাকা। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের লাভ হয়েছে। তাহলে এটা যদি লাভ হয়, লাভের পার্সেন্টেজ কত সেটা বের করবো কি করে। লাভ পার্সেন্টেজ কি বলেছে, শতকরা কত লাভ হয় না, শতকরা লাভ বের করতে গেলে লাভ বাই অলওয়েজ ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য p/12 ইন্টু 100%। এটা সলভ করব। ওকে, একটা বলের বিক্রি করে বা একটা লেবু বিক্রি করে আমার লাভ হয়েছে p/24, কত টাকার উপরে p/12 উপরে ইন্টু 100%। তাহলে দেখো p/24 p/12টা উপরে উঠে গেলে হবে 12/p ইন্টু
100%, তাহলে পিপি কেটে গেল, 12 2 24, 2 50 100, দ্যাট মিনস কত পার্সেন্ট লাভ হয়েছে আমার? 50% লাভ হয়েছে। বোঝা গেল? অ্যান্সার হবে অপশন সি, 50%। চলো নেক্সট 72, ক্লিয়ার? 36/72। কি বলেছে? একটা এক্সপ্রেশন দেওয়া আছে, ঠিক আছে, ওইটার বর্গমূল চেয়েছে। কি আছে এক্সপ্রেশনটা? 1/4 ইন্টু 1/49 ডিভাইডেড বাই 25/121, এইটার বর্গমূল চেয়েছে। তো আগে এই ভাগটাকে আমরা ইন্টু করে দিই। ইন্টু করলে কি হবে? 1/4 ইন্টু 1/49 ইন্টু 121/25, জানি আমরা ভাগকে গুণ করতে গেলে লবটা হর, হরটা লব হয়ে যাবে, উল্টে যাবে। এখন এইটার বর্গমূল বের করতে, বর্গমূল মানে কি? তাহলে 1/4 এর বর্গমূল কত হবে? 1/2, 1/49 বর্গমূল 1/7, আর এটা হবে 11/5। তাহলে উপরে হচ্ছে 11 আর নিচে হচ্ছে 70, তাহলে এর বর্গমূল কত হবে? 11/70। ওকে, এটা হচ্ছে বর্গমূল। স্কয়ার রুট করে দিলাম। দেখো 1/4 ছিল 1/2 হবে, 1/49 ছিল 1/7 হবে, যেহেতু 7 7 49, আর 11 11 121, 5 5 25, তার মানে এর বর্গমূল কত হবে? 11/5। ওকে, চলো নেক্সট 37/74। কি বলেছে দেখো? এক ব্যক্তি 120 টাকায় দুটি চেয়ারের প্রত্যেকটি বিক্রি করে। একজন ব্যক্তি, ধরো আমি আমার দুটো চেয়ার আছে, প্রত্যেকটা চেয়ারকে আমি 120 টাকায় বিক্রি করলাম। তাহলে একটা হচ্ছে চেয়ার 1 C1, একটা C2। ওকে, এর সিপি কত জানিনি, বাট এসপি হচ্ছে এরও 120, এরও হচ্ছে 120। দুটো চেয়ারকে আমি প্রত্যেকটাকে 120 টাকায় বিক্রি করলাম। ওকে, না একটি চেয়ারে 25% লাভ করে, অন্যটিতে 25% ক্ষতি করে। প্রথম চেয়ারটা ধরো বিক্রি করে আমার 25% লাভ হয়েছে, তাহলে লাভ যদি 25% হয়ে থাকে, তার মানে কি বলতো? তার মানে হচ্ছে সিপি যদি 100 হয়, এসপি কত হবে? 125। তবেই তো 100-র উপরে 25% লাভ হয়েছে, মানে কি 100 টাকায় 25 টাকা লাভ হয়েছে। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, লাভ হয়েছে 25 টাকা, দ্যাট মিনস বিক্রয় মূল্য কত? 125 টাকা। এখন বিক্রয় মূল্য কত বলেছে? 120 বলেছি। লাভ কত বের করবো ঐকিক নিয়মে? তাহলে কি হবে? 125 টাকায় 100 টাকা ক্রয় মূল্য, তাহলে 120 টাকা কি হবে? কম হবে। দ্যাট মিনস 100/120/125, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য হবে। তাহলে দেখো 25 5 125, 25 4 100, 5 24 120, 24 4 96। তার মানে আমি প্রথম চেয়ারটার ক্রয় মূল্য কত পেলাম? 96 পেলাম। ওকে, নাও এখন দ্বিতীয় চেয়ার বিক্রি করে আমার কি হয়েছে না, অন্যটিকে 25% ক্ষতি হয়েছে। 25% ক্ষতি হয়েছে, তখন লাভ হয়নি, কি হয়েছে? ক্ষতি হয়েছে। ক্ষতি মানে ক্রয় মূল্য যদি 100 হয়, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? 25 টাকার ক্ষতি হয়ে গেছে, মানে বিক্রয় মূল্য হবে 75 টাকা। ওকে, তাহলে 120 যদি বিক্রয় মূল্য হয়, আমার ক্রয় মূল্য কত হবে এটা বের করতে হবে। ওকে, তো চলো, যেহেতু 100 টাকায় 25 টাকা ক্ষতি, মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে কত টাকা? 75 টাকা। তাহলে 100 ইন্টু 120/75, 25 3 75, 25 4 100, 3 40 120, তার মানে ক্রয় মূল্য আমার কত হবে? 160 টাকা। ব্যাস, দুটি চেয়ারের আমি ক্রয় মূল্য পেয়ে গেলাম, আর দুটি চেয়ারের বিক্রয় মূল্য অলরেডি দেওয়াই আছে 120 করে। আমাকে কি চেয়েছে না, চেয়েছে তাহলে মোট তার কত ক্ষতি হয় টাকায় বের করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি ক্ষতি কত হয়? প্রফিট বা লস। দেখো প্রথম চেয়ারটা কিনেছে 96 টাকায়, বিক্রি করেছে 120 টাকায়, তার মানে অবভিয়াসলি তার লাভ হয়েছে। কত লাভ হয়েছে? এদিকে 4 এদিকে 20, মানে 24 টাকা লাভ হয়েছে। দ্বিতীয় চেয়ারটা কিনেছে 160 টাকায়, বিক্রি করেছে 120 টাকায়, দ্যাট মিনস তার ক্ষতি হয়েছে কত? ক্ষতি টাকা 40 টাকা ক্ষতি হয়েছে। লাভটাকে আমি প্লাস দিয়ে লিখে দাও, প্রফিট বাই লস। এটা প্রফিট হয়েছে, তাই প্রফিটের কাজ করবে প্লাস,
আর লস হয়েছে 40। দ্যাট মিনস আলটিমেট লস বেশি হয়েছে। কত বেশি হয়েছে না মাইনাস করবো কত 2430 16 টাকা। তার মানে তার 16 টাকা টোটালের উপর কি হয়েছে ক্ষতি হয়েছে। টাকায় যেহেতু চেয়েছে তার 16 টাকায় ক্ষতি হয়েছে। ওকে চলো নেক্সট 38/75। 38/75 এই যে ম্যাথটা যেটা আছে 38/75 বলছি, এটা দুটো ভাবে করা যায়, রেশিও ধরেও করা যায় আর একটা ফর্মুলা আছে ফর্মুলা ধরেও করা যায়। 38/75 ওকে কি বলেছে দেখো আগে, একটি ডিসকাউন্ট যা তিনটি ক্রমাগত ডিসকাউন্ট 25%, 20% এবং 10% এর সমান। ধরো কোনো একটা জিনিস আমি কিনেছি বা কোনো একটা জিনিস আমার কাছে আছে আমি বিক্রি করব, তো ওটাকে পরপর 3বার ডিসকাউন্ট দিলাম বিক্রি করার জন্য। প্রথমে দিলাম 25%, পরে দিলাম 20% অ্যান্ড দেন তারপরে সবার শেষে দিলাম 10%। তাহলে অ্যাকচুয়ালি আমি কত ডিসকাউন্ট দিচ্ছি, 3বার ডিসকাউন্ট দিয়েছি তো 3বার, ওই 3বারটা না হয়ে আমি টোটাল কত দিচ্ছি সেটা আমাকে বের করতে হবে। ওকে তো একটা ফর্মুলা হয় যে প্রথমে কোনো একটা জিনিস আমি যদি X% ডিসকাউন্ট দিই, পরে যদি Y% আমি ডিসকাউন্ট দিই, ডিসকাউন্ট মানে কি যেহেতু মাইনাস হবে, তাহলে দুটো যদি প্রথমে X% ডিসকাউন্ট দিয়েছি পরে Y% ডিসকাউন্ট দিই, তাহলে টোটাল আমার ডিসকাউন্ট কত হবে না ফর্মুলা হচ্ছে -X - Y মাইনাস মাইনাসে প্লাস XY/100। এইটা হচ্ছে ফর্মুলা। ক্লিয়ার? তাহলে এই ফর্মুলা ধরে করবো, যেহেতু প্রথমে এই ফর্মুলা সবসময় কি হবে দুটো নাম্বারের উপর কাজ করবে। তাহলে যেহেতু এখানে 3টে নাম্বার আছে আমি প্রথমে দুটো নাম্বার ধরে বের করবো, একটা পাবো, যেটা পাবো তার উপরে লাস্টের নাম্বারটার সাথে আবার একবার ফর্মুলাটা ইউজ করবো, মানে আমাকে দুবার ফর্মুলাটা ইউজ করতে হবে। ওকে তাহলে কি আছে দেখো, প্রথমে বলেছে 25 আর 20, তার মানে 25% ক্ষতি এই ডিসকাউন্ট, তারপর 20% প্লাস 25 × 20/100। জাস্ট ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি, এক্স ওয়াই এর ভ্যালু 25 আর 20 বসিয়ে দিচ্ছি, -X - Y প্লাস XY/100। তাহলে 20 25 4 এ 100 4 5 এ 20, তার মানে আলটিমেট আমার দাঁড়াচ্ছে এখানে -45 প্লাস 5, তার মানে -40। দেখো প্রথমে 25% ছাড় দিয়েছি, পরে 20% ছাড় দিয়েছি, তার মানে হিসাব অনুযায়ী আমার দেখা যাচ্ছে কত 20 × 5 = 45% ছাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু 45 নয়, দিয়েছি কত আলটিমেট 40% আমি ছাড় দিয়েছি। এখন এই 40-এর সাথে আমি আবার কি করব 10% বের করব। তো দেখো -40 - 10 প্লাস 40 × 10/100, তাহলে এইটা 0 0 কেটে গেল, -50 প্লাস 4 -46। তার মানে আলটিমেট আমি এই তিনটা যে ডিসকাউন্ট দিয়েছি 25%, 20% আর 10%, আলটিমেট এই তিনটা ডিসকাউন্ট দেওয়া যা, আর টোটাল আমি একবার যদি 46% যদি আমি ডিসকাউন্ট দিয়ে দিতাম তাহলে আমার কিন্তু একই ব্যাপার, বোঝা গেল? আলটিমেট আমি জিনিসটা 46% ডিসকাউন্ট দিয়েছি। তাহলে এই একই ফর্মুলাটা জাস্ট আমি দুবার ইউজ করেছি, আর রেশিও ধরেও একটা করা যায়। ওকে চলো নেক্সট 39/76। কি বলেছে দেখো, 10টি বস্তুর ক্রয় মূল্য, 10টি বস্তুর ক্রয় মূল্য যদি 16টি বস্তুর বিক্রয় মূল্য সমান হয়। 10টি বস্তুর ক্রয় মূল্য ধরলাম 10 CP, একটি বস্তুর ক্রয় মূল্য আমি CP ধরলাম, একটা বস্তুর ক্রয় মূল্যকেই আমি CP ধরে নিয়েছি, তাহলে 10টি বস্তুর ক্রয় মূল্য কত হবে 10 CP, আর বিক্রয় মূল্যটাকে একটি বস্তুর বিক্রয় মূল্যকে আমি SP ধরবো, তাহলে 16টা বস্তুর বিক্রয় মূল্য কত হবে 16 SP। এটা সমান বলে দিয়েছি, 10টি বস্তুর ক্রয় মূল্য যা হবে 16টি বস্তুর বিক্রয় মূল্য সমান হবে। তাহলে এখান থেকে CP আর SP কিটা লসাগুটা লসাগু বলছি রেশিওটা বের করব। তাহলে দেখো CP = SP আমি বলতে পারি কত হবে বলো তো, যেহেতু SPটা পরে লিখেছি তাহলে SP এর ভ্যালুটা আগে হবে, CP এর ভ্যালুটা পরে হবে, তার মানে 8:5, 8:5। তার মানে কোন একটা জিনিস যদি আমি 8 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করেছি, ক্লিয়ার বোঝা গেল? কোন একটা জিনিস আমি 8 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করি, তাহলে 8 টাকায় যদি ক্রয় মূল্য হয় 10টার জন্য কত হবে 80 টাকা ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য 5 টাকা, তাহলে একটার বিক্রয় মূল্য 5 টাকা হলো, 16টার বিক্রয় মূল্য 16 × 5 80 টাকা, দেখো সমান হয়ে গেছে। তার মানে আমি বুঝতে পারছি যে জিনিসটা আমি 8 টাকায় কিনেছি 5 টাকায় বিক্রি করেছি, তার মানে আমার ক্ষতি কত হয়েছে বলো তো, ক্ষতি হয়েছে অবভিয়াসলি 3 টাকা। কি চেয়েছে দেখো, বলেছে তখন শতকরা কত ক্ষতি হয় চেয়েছি, শতকরা ক্ষতি মানে টোটাল ক্ষতি হয় 3 টাকা, কার উপরে হয় 8 টাকার উপরে × 100%, এটা সলভ করে বেরিয়ে যাবে।
তো দেখো 3 ইন্টু একশো বাই 8%। 100/8 মানে হচ্ছে 12.5। 3 ইন্টু 12.5%। 100/8 মানে হচ্ছে 12.5। এটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে 12 × 34 37। 37.5% তার কি হবে? ক্ষতি হবে। বোঝা গেল? 37.5% তার ক্ষতি হবে। ক্লিয়ার? নেক্সট 40/79। খুবই সোজা সোজা আছে। এ ও বি একটি কাজ 12 দিনে করে। এ আর বি একটি কাজ করে কত দিনে? 12 দিনে। ওকে, বি একা ওই কাজটা 30 দিনে করে। বি একা ওই কাজটা করে 30 দিনে। তাহলে এ একা ওই কাজটা কত দিনে করবে? দুজন মিলে করেছে একটা সামথিং দিনে, তার মধ্যে একজন একা সামথিং কোনো একটা দিনে কাজটা কমপ্লিট করে দেয়, তাহলে আরেকজন ওই কাজটা কত দিনে কমপ্লিট করবে? এই টাইপ যদি থাকে, যে দুজনে মিলে করছে আর একজন করছে অন্য জনেরটা চাইছে, ঠিক আছে? এই টাইপ যদি থাকে তাহলে দুটি সংখ্যার গুণ বাই বড় মাইনাস ছোট। ওকে, তার মানে 12 × 30 বাই বিয়োগ করলে কত হবে? 18। 6 × 3 = 18, 6 × 2 = 12, 3 × 10 = 30। তার মানে এ একা কত দিনে করবে কাজটি? 20 দিনে কমপ্লিট করবে। বোঝা গেল? এ একা কাজটি 20 দিনে কমপ্লিট করবে। কি বললাম? দুটি সংখ্যার গুণ বাই বড় মাইনাস ছোট। ওকে, নেক্সট 41/80। কি হলো না? 1780 সংখ্যাটির সাথে 1780 একটা সংখ্যা দেওয়া আছে 1780। বলেছে এই সংখ্যাটির সাথে কমপক্ষে কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এর সাথে কোন একটা যদি সংখ্যা আমি সব থেকে কম কত যদি যোগ করি, তাতে সংখ্যাটা আমার স্কোয়ার রুট মানে বর্গমূল বের করা সম্ভব হবে। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা হবে মানে তাকে আমি বর্গমূল বের করতে পারবো। তো আমি স্কোয়ার মুখস্থ করার কথা সবসময় বলি। দেখো 42 এর স্কোয়ার কত হয় বলতো? 1764। আর 43 স্কোয়ার কত হবে তাহলে? না, এটা হবে 1849। এগুলো একটু মুখস্থ রাখতে পারো, নাহলে একটু কাউন্ট করতে হবে তোমাকে। অ্যাকচুয়ালি এই টাইপের অঙ্ক পড়লে তোমাকে আগে বর্গমূল করে নিতে হবে। এটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 40-এর কাছাকাছি। 40 × 40 কত হয়? 4 × 4 = 16, 1600 হচ্ছে। ঠিক আছে, তো 1700 মানে নিশ্চয়ই ওই 41, 42, 43, 40 এই টাইপের যে নাম্বারগুলো পরপর 3-4টে নাম্বারের মানে কাছাকাছি কোথাও একটা 1780 এই সংখ্যাটা হয়ে যাবে। তো আমি দেখলাম 43 স্কোয়ার বের করে দিচ্ছি, আমার 1849 হচ্ছে। তাহলে 1780-র সাথে আমি কত যোগ করব? যেহেতু যোগ করার কথা বলেছে, বিয়োগ করার কথা বলে অ্যান্সার কিন্তু এটা ধরে করতাম। 1780 মাইনাস 1764 করে দিতাম। দিলে আমি কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সেটা পেয়ে যেতাম, যদি বিয়োগ করার কথা বলতো। কিন্তু এখানে বলেছে কত যোগ করলে, তাহলে এর থেকে বড় সংখ্যা নেব কত? 1849। এখান থেকে আমি 1780 মাইনাস করব। মাইনাস করলে হবে কত? এদিকে 20 আর এদিকে 49, মানে অ্যান্সার হবে আমার 69। 1780-র সাথে যদি আমি সব থেকে কম 69 সংখ্যা যোগ করি বা 69 যদি ওর সাথে অ্যাড করি, তাহলে সংখ্যাটা আমার কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝা গেল? চলো নেক্সট 42/84। কি বলেছে? একটা এক্সপ্রেশন দেওয়া আছে, যদি a * b = a⁴b হয়, a * b এটা মানেই হচ্ছে a⁴b। তাহলে আমাকে কোশ্চেন কি চেয়েছে? তখন 5 * 3 এর মান চেয়েছে। তার মানে কি? জাস্ট যে টাইপের আছে ওই টাইপের বসিয়ে দাও। 5 এটা নিচে আছে, বিটা উপরে আছে, তার মানে 5 নিচে হবে, বিটা পাওয়ারে চলে যাবে। তাহলে 5 এর কিউব মানে কত? 5 × 5 = 25, 5 × 125। তাহলে এর ভ্যালু কত হবে? 125। বোঝা গেল? চলো নেক্সট 43/80। দেখছো অঙ্কগুলো কিন্তু খুবই ছোট এবং খুব সোজা। আপাতত দুটো সেশন দেখছি, খুবই সোজা টাইপ। ঠিক আছে, জানি না সেশন 3 সেশন 4 কি আছে। তো মোটামুটি প্রথম অ্যান্ড সেকেন্ড টাইপ মানে ফার্স্ট সেশন আর সেশন যেই দুটো মোটামুটি 100টা অঙ্ক আমি করে যেটুকু বুঝলাম, যে মোটামুটি দুটো টাইপ কিন্তু সোজা ছিল, খুব একটা কঠিন ছিল না। 43/86।
কি বলেছে দেখো, একটি বস্তু 140 টাকায় বিক্রি করায় এক ব্যক্তির 30% ক্ষতি হয়েছিল। কি বললাম, কোন একটা বস্তু 1400 টাকায়, সরি 140 নয়, 1400 টাকায় বিক্রি করায় এক ব্যক্তির 30% ক্ষতি হয়। তাহলে জিনিসটার বিক্রয় মূল্য এসপি কত বলো তো, 1400, লস কত হয়েছিল 30%। তাহলে সিপি কি করে পাবো, বের করার ফর্মুলা কি দেখো, এসপির উপরে লস হয়েছে এত টাকা, মানে সরি এসপির উপর থেকে বের করছে সিপিটা, তার মানে 1400 ইন্টু 30% লস, মানে 100 মাইনাস, উপরে হবে 100 আর নিচে হবে 100 মাইনাস 30। এই হচ্ছে ফর্মুলা। যদি সিপি দেওয়া থাকে এসপি তো বের করা খুবই সোজা, এসপি দেওয়া আছে আর প্রফিট বা লস যদি দেওয়া থাকে সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এটা, প্রফিট থাকলে এটা প্লাস হবে, লস থাকলে মাইনাস হবে। ওকে, তাহলে চলো দেখা যাক কি হচ্ছে। 1400 ইন্টু 100/70, তার মানে 70 2 140, 20 ইন্টু 100 মানে 2000। দ্যাট মিনস আমি জিনিসটার সিপি কত পেলাম বলো তো, 2000 পেলাম। কি চেয়েছে আমাকে, বলছে কত টাকায় বিক্রি করলে ওই ব্যক্তির 30% লাভ হবে, কার উপরে, সিপির উপরে। তাহলে সিপির উপর 30% লাভ মানে কি 130/100, এইটা হবে লাভ। তাহলে দেখো 0 কেটে দাও, 20 ইন্টু 13, 13 দিয়ে 26 আর 3টে 0, দ্যাট মিনস একটা দুটো 0। তার মানে ওই জিনিসটা যদি আমি 2600 টাকায় বিক্রি করি তাহলে আমার কত পার্সেন্ট লাভ হবে, 30% লাভ হবে। ক্লিয়ার, 1400 টাকায় বিক্রি করে আমি দেখলাম আমার 30% লস হয়েছে, আমাকে নিয়ে লাভ করতে হবে 30% লাভ করতে হবে। তাই এখান থেকে আমি সিপি বের করলাম, সিপি কত আমার 2000 এর উপর আবার 30% লাভ মানে কি 130/100, বের করে দেখলাম আমি 2600 হচ্ছে। ক্লিয়ার, চলো নেক্সট। আমি একটু অন্য কিছু ভাবছি, একটু দাঁড়াও দেখে কি হচ্ছে ব্যাপারটা। এটা ঠিক আছে, এটাকে অন্য কোনো ভাবে করা যায় কিনা, 30% লস থেকে আমাকে 30% লাভে আনতে হবে, মানে 60% এর ডিফারেন্সে আনতে হবে, তাই তো। ওকে, ঠিক আছে, পরে ভাববো, এখন ক্লাসটা কমপ্লিট করে দেই। নাও এটা খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, 44/88। জাস্ট একটা ভ্যালু দেওয়া আছে, আমি এটাকে লিখে নিই, 2.3 হোল কিউব মাইনাস 0. ব্র্যাকেট দেওয়া নেই, সরি 0.027 বাই 2.3 তার হোল স্কোয়ার প্লাস 0.69 প্লাস 0.09, এই টাইপের একটা এক্সপ্রেশন দেওয়া আছে। অ্যাকচুয়ালি দেখো যেহেতু এটা কিউব আছে তাহলে এটাকেও আমাকে ফার্স্ট কাজ হচ্ছে এটাকে কিউব করা যায় কিনা দেখবো। 27 মানে হচ্ছে 3 এর কিউব, আর দেখো দশমিকের পর 3টে সংখ্যা আছে, তার মানে 0.027 এটা হচ্ছে 0.3 এর কিউব, 0.3 তার কিউব। তার মানে আমি লিখতে পারি 2.3 তার হোল কিউব মাইনাস 0.3 তার হোল কিউব। 0.3 ইন্টু 0.3 ইন্টু 0.3 করলে 0.027, দশমিকের পর 3টা ছিল, কিউব আকারে লিখলে দশমিকের পরে একটা হয়ে যাবে, ঠিক আছে। আর 27 মানে তো 3, তার মানে আমি ওটাই হবে 0.3। আর নিচে যেটা আছে ওটাকে আর দেখার দরকার নেই, এটা একটা ফর্মুলায় পড়ে। ফর্মুলাটা কি আছে আমি বলে দিই, ফর্মুলাটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব, এটা সমান হচ্ছে x মাইনাস ওয়াই, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বা a কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে a মাইনাস বি হোল ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এটা দেওয়া আছে। দেখো a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এটাকে এই যে 2.3 এটা a এটা b, তাহলে এই 2.3 ইন্টু 0.6 গুণ করে দেখো তো, দেখলে এটা পাবে 0.6 হচ্ছে। আর এর স্কোয়ার দেখো 3 3 9, যে দশমিকের পর একটা আছে স্কোয়ারে কি হবে, দুটো হবে, তার মানে নিচটা অবভিয়াসলি মিলে যাবে, এটা দেখার দরকার নেই, শুধু তুমি উপরের টার্মটা আমাকে কিউব আকারে করা যাচ্ছে কিনা দেখে দাও, বাকি নিচটা যা আছে সেম লিখে নাও। এটাকে লিখতে পারি 2.3
ইন্টু 0.3 প্লাস 0.3 তার হোল স্কোয়ার, এটা করা যায়। ওকে, তাহলে দেখো এ কিউব এখানে দুটো গুণ আছে, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা এদিকে চলে এসছে, তার মানে আমার অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কি বলতো, দাঁড়াচ্ছে এ কিউব মাইনাস বি কিউব বাই নিচে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা সমান সমান বলতে পারি, এটা যদি এদিকে চলে আসে তাহলে বাঁ দিকে শুধু এক্স মাইনাস ওয়াই পড়ে থাকবে। দ্যাট মিনস এইটার ভ্যালু, এক্সপ্রেশনটার ভ্যালু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তার মানে এইটার ভ্যালু কত হবে, এক্স মাইনাস ওয়াই, এক্স কোনটা 2 মাইনাস 3 2.3 মাইনাস ওয়াই এর ভ্যালু 0.3, তাহলে 0.3টা কেটে যাবে, অ্যান্সার কত হবে আমার 2 হবে। বোঝা গেল? জাস্ট ওই এটাকে কি বলে ফর্মুলাটাকে ইউজ করতে হয়েছে। ওকে, নেক্সট 45/90। কি বলেছে, কোন সংখ্যার 2/4 এর 1/10 অংশ যদি 240 হয় তবে সংখ্যাটি কত? 2/4 এর মানে গুণ 1/10, এইটা বলে দিয়েছে 240। তাহলে এত অংশ বলেছে, তাহলে সংখ্যাটা মানে এক অংশ। যদি অংশে বলা থাকে তার মানে টোটাল যে কোনো জিনিস যদি অংশ বলা থাকে, ধরো একটা যে বডি স্প্রেটা এর এক অংশ মানে 1, আর যদি পার্সেন্টেজে বলা থাকে তার মানে পুরো বডি স্প্রেটা মানে হচ্ছে 100%। ক্লিয়ার? তাহলে কোন একটা সংখ্যার এত অংশ এর মানে গুণ, তাহলে এত অংশের ভ্যালু হচ্ছে 240, তাহলে এক অংশের ভ্যালু কত, যেহেতু পুরো সংখ্যাটা চেয়েছে, সংখ্যাটা মানে কি এক অংশ, তাহলে একের ভ্যালু কি করে বের করব, তাহলে একের ভ্যালু কি করে বের করব না 240 ইন্টু 10/1 ইন্টু 4/2, জাস্ট উল্টে যাবে, এদিকে আসলে উল্টে যাবে। তাহলে 2 120 112 4 48 480 আর একটা 10 0, তার মানে পুরো সংখ্যাটা কত হবে আমার 4800। ওকে, চলো নেক্সট 46/93। কি বলেছে, দুধ ও জলের একটি 40 লিটার মিশ্রণে 10% জল আছে, টোটাল মিশ্রণটা হচ্ছে 40 লিটার। এই 40 লিটার মিশ্রণে মিল্ক আর ওয়াটার একটা মিশ্রণ আছে, যে মিশ্রণে 10% বলেছে 10 জল আছে, তাহলে জলের ভাগ যদি আমি ধরলাম 10 লিটার, তার মানে আমার মিল্কের কোয়ান্টিটি কত হবে 90 লিটার, তাহলে রেশিও কত হবে 9:1। টোটাল একটা মিশ্রণ আছে দুধ ও জলের, টোটাল মিশ্রণটার কোয়ান্টিটি কত 40 লিটার। এখন আমি এই 40 লিটার মিশ্রণে যে দুধ আর জলের যে মিশ্রণটা তাতে 10% জল আছে, তো আমি ধরে নিচ্ছি 10 লিটার জল আছে, তাহলে 10 যদি জল হয় তাহলে বাকি 90 কি হবে দুধ হবে, তাহলে রেশিও কত হবে 9:1। তাহলে এখান থেকে দেখো টোটাল কত ইউনিট হচ্ছে আমার 10 ইউনিট, তাই 10 ইউনিটের ভ্যালু কত 40 লিটার, একের ভ্যালু কত 4 লিটার, তাহলে 9 এর ভ্যালু কত 36 লিটার, আর একের ভ্যালু কত হবে 4 লিটার। তার মানে আমি দেখলাম কি এই যে 10% জল, সেখান থেকে ক্যালকুলেশন করে বের করলাম যে আমার মিশ্রণটা টোটাল 40 লিটারের মধ্যে 36 লিটার হচ্ছে দুধ আর 4 লিটার হচ্ছে জল, এটা বের করলাম। ঠিক আছে, উপরটা একটু মুছে নিই তারপর বলছি। ওকে, তাহলে বলেছে এখন ওই মিশ্রণে আর কত লিটার জল যোগ করলে মিশ্রণে 20% জল থাকবে। আমি জল কত লিটার যোগ করব, আমি ধরলাম x লিটার জল যোগ করব, আগে ছিল আমার 4 লিটার, পরে আমি যোগ করলাম x লিটার, তাহলে আগে মিশ্রণটা কত ছিল 40 লিটারের, এখন মিশ্রণটা 40 প্লাস x লিটার হয়ে যাবে টোটাল মিশ্রণটা। টোটাল ওই পাত্রে 40 লিটার জল ছিল, আমি এই 40 লিটার মিশ্রণ ছিল, দুধ ও জল মিশিয়ে 40 লিটার ছিল, আমি পরে আরো 10 লিটার জল ঢেলে দিলাম, তার মানে x লিটার জল ঢেলে দিলাম, তার মানে আমি দেখতে পাচ্ছি কি যে মিশ্রণটা 40 ছিল, 40 প্লাস x টোটাল মিশ্রণটা হয়ে যাবে, আর যার মধ্যে জলের ভাগটা হবে কি 4 প্লাস x, এটা সমান সমান বলেছে 20%, তার মানে 20 বাই টোটাল মিশ্রণ 100, এটা মানে হচ্ছে 1/5, এটা মানে হচ্ছে 1/5। এবারে কোণে কোণে গুণ করব, 20 প্লাস 5x সমান 40 প্লাস x, তাহলে 5x, xটা এদিকে আসলে কি হবে 4x, 20টা ওদিকে গেলে মাইনাস হবে 20, তার মানে বুঝতে পারছি x এর ভ্যালু কত হবে 5, তার মানে ওই মিশ্রণে যদি আমি আর 5 লিটার জল যোগ করি তাহলে টোটাল মিশ্রণে জলের পরিমাণ কত হয়ে যাবে আমার 20% জল থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট 94, 47/94।
একটি বাসের গতি বলেছে 72 কিমি পার ঘন্টা। বাসটি 5 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে, তাহলে স্পিডটা দেওয়া আছে কত, 72 কিমি পার ঘন্টা। একে আমরা যদি 5/18 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কি পাবো, মিটার পার সেকেন্ড পাবো। তার মানে দেখো 18×4 = 72, 5×4 = 20। তার মানে বাসটার স্পিড দেওয়া ছিল কিলোমিটার পার আওয়ারে, সেখান থেকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম। কি করলাম না, শুধুমাত্র স্পিডটাকে 5/18 দিয়ে গুণ করে দিলাম। আর উল্টোটা মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে আসতে হয় তাহলে আমাকে গুণ করতে হবে 18/5 দিয়ে, উল্টোটা দিয়ে, ঠিক আছে। তো এবারে দেখো বাসের স্পিড আমি কি পেলাম না 20 মিটার পার সেকেন্ড। তার মানে কি বলতো, তার মানে হচ্ছে বাসটি 1 সেকেন্ডে 20 মিটার যায়। বাসের গতিবেগ 20 মিটার পার সেকেন্ড মানেই হচ্ছে বাসটি 1 সেকেন্ডে যায় কত মিটার, 20 মিটার। আমাকে কি চেয়েছে বাসটি 5 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে তার ভ্যালু কত। তাহলে 1 সেকেন্ডে যদি সে 20 যায় তাহলে 5 সেকেন্ডে কত যাবে, 5 × 100 মিটার। তাহলে বাসটি 5 সেকেন্ডে কত মিটার যায়, 100 মিটার পথ অতিক্রম করে। বোঝা গেল? 94 মানে টোটাল আর 6টা ম্যাথ আছে। সরি 47 হয়ে গেছে, তার মানে আর 3টে আছে, 48, 49, 50। টোটাল ম্যাথ প্রত্যেকটা সেশনে থাকে 50টি করে। ওকে, চলো 48/96। কি বলেছে, কিছুগুলো নাম্বার দেওয়া আছে, 4টে নাম্বার কি আছে, 2.6, 2.0, 66, 2.66, 2.08। এই 4টে নাম্বার দেওয়া আছে। বলেছে এই সংখ্যাগুলির মধ্যে বড় সংখ্যা কোনটি। যদি এই টাইপের কোশ্চেন থাকে না, তোমরা এরকম উপর থেকে নিচে আকারে লিখবে এবং অবশ্যই দশমিকটাকে একই লাইনে রাখবে। দেখো দশমিকটাকে আমি সেম লাইনে রেখেছি, রেখে দেখতে পাচ্ছি দশমিকের পরে সব থেকে বড় সংখ্যা কত আছে বলতো, 033, মানে 3 ডিজিটের আছে। তাহলে আমাকে প্রত্যেকটা নাম্বারকে 3 ডিজিটে কনভার্ট করতে হবে। তাহলে যেখানে কিছু নাই সেগুলোকে কি করবো, 0 বসাবো। কি করবো, 0 বসাবো। ওকে, এবার দশমিকের আগে কি ছিল তোমরা ভুলে যাও, দশমিকের আগে কি ছিল ভুলে যাও। এখানে দেখো কি আছে, 666, 660 আর 80। তার মধ্যে বড় কে বলো তো, 600 বড় না 660 একটা আছে, তার মানে এইটা বড়। তার মানে আমাদের অ্যান্সার কি হবে, 2.66। এই যে সংখ্যাটা ছিল আমি 0টা বসিয়েছি আমার সুবিধার জন্য, কিন্তু অরিজিনাল সংখ্যা কি ছিল, 2.66। তার মানে ওটাই বড়। বোঝা গেল কিভাবে করলাম, জাস্ট দশমিকের পরের নাম্বারগুলো ইকুয়াল করলাম, করে যেটা বড় হবে সেটাই হচ্ছে আমাদের বড় সংখ্যা। যেহেতু বাম দিকে একই আছে, 2 আছে, তাহলে বাম দিকটা দেখার দরকার নেই, দশমিকের আগেরটা। ওকে, চলো নেক্সট 49/99। 49/99 কি চেয়েছে দেখো কি বলেছে, বলেছে এ এর 90%, এ এর 90%, এর মানে গুণ, জাস্ট একসাথে আমি গুণ করে লিখে দিচ্ছি, ঠিক আছে। সমান বলেছে বি এর 30%, এইটা দেওয়া আছে। দিয়ে কি বলেছে, বি সমান এ এর x% হলে বি সমান এ এর x%, বি সমান এ এর x%, এটা বলে দেওয়া আছে। তাহলে x এর ভ্যালু চেয়েছি, তাহলে আমাকে টোটাল জিনিসটা এই যে x% যেটা দেওয়া আছে এটাকে বি আকারে লিখতে হবে। তো দেখো 100 100 কেটে দিলাম, 30 3 90, উপরে উপরে কেটে দিলাম। তার মানে বলতে পারছি b = কি হচ্ছে 3a। তার মানে a এর 3 সমান a এর 3 মানে কত পার্সেন্ট, 300%। তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 300, পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে x এর ভ্যালু হচ্ছে শুধুমাত্র 300। 3 মানে 300, 1 মানে 100, 2 মানে 200। ওকে, নেক্সট এন্ড লাস্ট 50/100। ও এখানে হয়ে যাবে, মোছার দরকার হবে না। কি বলেছে দেখো, একটি নৌকার স্থির জলের গতি হয় 13 কিমি পার ঘন্টা। স্থির জলের গতি মানে ওয়াটার স্পিড, জলের গতি, স্থির জলের গতি কত হচ্ছে না 10 কিমি পার ঘন্টা। একটি নৌকার স্থির জলের গতি মানে জলটা দাঁড়িয়ে আছে, নৌকার গতি, শুধুমাত্র নৌকার গতিটা বলেছে, সরি মানে বোটের স্পিড বিএস, এটা বলেছে 10 কিমি পার ঘন্টা। জলটা দাঁড়িয়ে আছে স্থির জল, তাতে স্থির জলে নৌকার গতি বলেছে 13 কিমি পার ঘন্টা। 13 নট 10, 13 কিমি পার ঘন্টা। ওকে, এবং নদীর বাহমান গতি হয়
4 কিমি পার ঘন্টা। নদীর বাহমান গতি মানে স্রোতের গতি, ওয়াটার স্পিড, এটা বলেছে 4 কিমি পার ঘন্টা নদীর বাহমান গতি। তাহলে স্থির জলে নৌকার গতি বলেছে 13 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতি বলে দিয়েছে 4 কিমি পার ঘন্টা। বলেছে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূল বলতে জলও যাচ্ছে যেদিকে নৌকাও যাচ্ছে সেদিকে, অনুকূল মানে একই দিকে, আর প্রতিকূল মানে জল যাচ্ছে নৌকা উল্টো দিকে যাচ্ছে। তার অনুকূলে গেলে দুটো স্পিড কি হয়, যোগ হয়ে যায়। তাহলে দুটো স্পিড যোগ হলে 13 + 4 কত হবে, 17 কিমি পার ঘন্টা। যেহেতু অনুকূলে যাচ্ছে তার মানে দুজনের গতিবেগ, জলের গতিবেগ আর নৌকার গতিবেগ দুটো কি হবে, যোগ হয়ে যাবে। কি চেয়েছে, স্রোতের অনুকূলে নৌকাটি 68 কিমি যেতে কত ঘন্টা সময় লাগবে। দেখো 1 ঘন্টায় কত যায়, 17 কিমি, তার মানে 17 কিমি যায়, ঘুরে বলতে পারি 1 ঘন্টায়। 1 কিমি যাবে 1 × 17 ঘন্টায়, 68 কিমি যাবে 1 × 17 × 68 ঘন্টায়, 17 × 4 = 68, তার মানে অ্যান্সার আমার কত হবে, 4 ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে নৌকাটির 68 কিমি যেতে সময় লাগবে কত, 4 ঘন্টা। তাহলে মোটামুটি আমরা যে দুটো টাইপ বা দুটো সেশন করলাম, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্ক যে খুব একটা টাফ ছিল সেটা বলবো না, অবভিয়াসলি অঙ্ক সোজা ছিল। যারা ঠিক রেগুলার প্র্যাকটিস বা এই টাইপের অঙ্কগুলোকে যারা করে প্র্যাকটিস করে রেখেছে তাদের ক্ষেত্রে এই দুটো সেশনের অঙ্ক কোনো কিছু না। অলরেডি আমরা 100টা ম্যাথ কমপ্লিট করে দিলাম, এরপরে আমি আবার তোমাদের সাথে সেশন 3 নিয়ে আবার আসবো, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত আমরা যেটুকু দেখে বুঝতে পারছি যে বেসিক লেভেলে যে খুব একটা টাফ অঙ্ক থাকে বা ফুড এসআই বলো বা এই টাইপের যে খুব একটা টাফ থাকে সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো শুধুমাত্র নর্মাল যে টাইপের অঙ্কগুলো হয় একটু মানে যদি আমি অঙ্কগুলোকে 3-4টে লেভেলে ভাগ করে দিই, ধরো বেসিক, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 বা লেভেল 1, 2, 3 এর মধ্যে যদি তোমরা কমপ্লিট করে রাখো, যে পরে হায়ার পার্টগুলোকে অ্যাডভান্স ম্যাথগুলোকে ওই চ্যাপ্টারে ছেড়ে দাও, 4, 5, 6 ছেড়ে দাও, তোমার লেভেল 2 পর্যন্ত যদি কমপ্লিট করে রাখো কোনো একটা ম্যাথের, তাহলে এই টাইপের ম্যাথ তোমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, চলো নেক্সট আবার সেশন 3 সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে, বাই।